ভুল হয়নি। আমি পাচ্ছি না, ওই যে আপনার পরের পেজগুলো প্রিভিউ করতে পারছি না, একটু একটু আবার আপলোড করেন। শুধু এক্সাম্পলের অ্যান্সারটা দেখেছি, ও এক্সাম্পল যেটা আচ্ছা। করেছেন ওকে ম্যাম। সেটা দেখতে পেরেছি, কিন্তু বাকিগুলো দেখতে পাচ্ছি না। ওকে ম্যাম। ওকে, আপনার কি প্র্যাকটিস প্রবলেমটা করেছিলেন? ইয়েস ম্যাম। ওকে, না আমি দেখতে পারিনি, সো এই কারণে বলেছি যে আবার আপলোড করতে। ওকে, আচ্ছা, এখন আম, গত ক্লাসে আমি বলেছিলাম এই দুটো একটু ট্রাই করতে। মোয়াজ করেছে, বাকিরা কি দেখেছেন? এক্সাম্পল 14.9, এটা বইয়ের মধ্যেই দেওয়া আছে অ্যাকচুয়ালি। কেউ কি দেখেছেন? সব চুপ কেন? মোয়াজটা কেউ করেনি? ম্যাম আমি জি প্র্যাকটিস ম্যাম। করিনি ম্যাম। ম্যাম এই দুইটা প্রবলেম বইয়ের প্রবলেম ম্যাম। হ্যাঁ, বইয়ের প্র্যাকটিস প্রবলেমটা তো আর করা নাই, না করা ছিল হচ্ছে গিয়ে ওই এক্সাম্পল ম্যাম, 14.9। উপরেরটা জি ম্যাম। হ্যাঁ, ওটা ট্রাই করেছেন নিজেরা, তারপর বইয়েরটা দেখেছেন, বা বইয়েরটা অলরেডি দেখে ফেলেছেন ওরকম কিছু, নাকি দেখেনি নি? ম্যাম উপরেরটা করতে পেরেছি ম্যাম, নিচেরটা করতে পারিনি। আচ্ছা, উপরেরটাতে তো মানে তিনটা, খেয়াল করে দেখেন, তিনটা কম্পোনেন্ট আছে, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, আবার রেজিস্ট্যান্স, আবার দুইটা আছে, তাই না? মানে তিন টাইপের কম্পোনেন্ট। ওকে, সো তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এখানে সাপ্লাই ভোল্টেজের বদলে একটা সাপ্লাই কারেন্ট আছে। তো যাই থাকুক না কেন, এখানে কোশ্চেনে বলা হয়েছিল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করতে। কোন ফ্রিকোয়েন্সিতে এই কোন ফ্রিকোয়েন্সিতে এই পাশ থেকে যদি এই সাপ্লাই কারেন্টটাকে কোন ফ্রিকোয়েন্সিতে সেট করলে এদিক থেকে যদি টোটাল ইম্পিডেন্সটা ক্যালকুলেট করা হয়, তাহলে সেটা যেন কমপ্লিটলি রিয়েল হয়, কমপ্লিটলি রিয়েল নাম্বার হয় একটা। ওকে, সো বইয়ের মধ্যে যেভাবে করেছে, বইয়ে কিভাবে করেছে বলেন তো? টোটাল ইম্পিডেন্সটা ক্যালকুলেট করেছে, জি ম্যাম। টোটাল অ্যাডমিটেন্স ক্যালকুলেট করেনি। ম্যাম বইয়ে তো ইম্পিডেন্সের অপোজিট রাশিটা করছে ম্যাম, ক্যালকুলেট করছে ম্যাম। হ্যাঁ, অপোজিটটাকে বলা হয় অ্যাডমিটেন্স। ইয়েস ম্যাম। দিস ইজ কল্ড অ্যাডমিটেন্স। ওকে, অ্যাকচুয়ালি যদি ইম্পিডেন্স নিজেই রিয়েল হয়, তাহলে এটা অ্যাডমিটেন্স হচ্ছে কি y ইকুয়াল টু 1/z, দ্যাট শুড অলসো বি রিয়েল নাম্বার, তাই না? যেমন ধরেন কোন একটা কম্পোনেন্ট ইম্পিডেন্স 5 + j3 ওহম, তাহলে এটা অ্যাডমিটেন্স কি হবে? 1/5 + j3 মো বা সিমেন্স, তাই না? সো এটা যদি কমপ্লেক্স ভ্যালুড নাম্বার হয়, এটাও কমপ্লেক্স ভ্যালুড নাম্বার হবে না? ইয়েস ম্যাম। জি ম্যাম। শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে কি এটা রিয়েল পার্টটা আমরা এক্স্যাক্টলি বলে দিতে পারছি 5 3, এটা রিয়েল আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করতে গেলে কি করতে হয়? ম্যাম 5 - j3 দিয়ে গুণ। হ্যাঁ, নিচেরটার কনজুগেট দিয়ে দুই পাশে উপরে নিচে গুণ করতে হয়। তাহলে 5 স্কোয়ার -3 স্কোয়ার, এখানে 5 - j3, তারপর সেখান থেকে 25 9 কত আসে, নিচে 16 আসে না? 5/16 - j3/16, এত সিমেন্স বা মো, যাই হোক, ঠিক আছে। সো ইম্পিডেন্স কমপ্লেক্স ভ্যালুড হলে অ্যাডমিটেন্সও কমপ্লেক্স ভ্যালুড হবে। ইম্পিডেন্স যদি রিয়েল হয়, রিয়েল নাম্বার হয়, যেমন ধরেন এটা ইম্পিডেন্স যদি হয় 10 ওহম, অ্যাডমিটেন্স কি হয়ে যাবে? 1/10 ওহম, কিন্তু রিয়েল নাম্বার, দিস ইজ আ রিয়েল নাম্বার, ঠিক আছে। সো বেসড অন দ্যাট অ্যাকচুয়ালি এই অঙ্কটা করা হয়েছিল। এটা ইম্পিডেন্স চাইলে আমরা বের করতে পারি, দুইটা ব্রাঞ্চে ইম্পিডেন্স বের করে তারপর তার সাথে এই দুইটা প্যারালাল। সো এই ব্রাঞ্চে ইম্পিডেন্স কত? 2 + j⍵2, তাই না? জি ম্যাম। এবার ইম্পিডেন্স, তাই না? ওকে, তারপর তার সাথে এটা প্যারালাল করব, করে এটার ওভারঅল ইম্পিডেন্স পেয়ে যাব, তারপর তার সাথে এটার ইম্পিডেন্স কি হবে আবার?
এটার ইম্পিডেন্স হচ্ছে ম্যাম কি, এইটাকেও ম্যাম প্যারালাল করবো এটার সাথে। ও এটার হ্যাঁ ম্যাম এটার ইম্পিডেন্স হচ্ছে 1/j ওমেগা ইন্টু 0.1, তো উপরে নিজেই 10 হয়ে যাবে। ইম্পিডেন্স হচ্ছে এটা। সো এই তিনটা প্যারালাল ব্রাঞ্চের টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা যেটা, সেটা আসলে আমরা একটু ফ্রেশ করে নিই। আমরা এইভাবে বের করার জন্য এইভাবে লিখতে পারি, টোটাল ইম্পিডেন্স জেড টোটাল ইকুয়াল টু কি 1/10 প্লাস 1 বাই, এটা ইম্পিডেন্স কিছুক্ষণ আগে বললাম 2 প্লাস J2 ওমেগা, ঠিক আছে। আর এটার ইম্পিডেন্স কত বলেছিলাম, 1/10 ওমেগা, এরকম ছিল না? জি ম্যাম। তো খেয়াল করে দেখি 1/z টোটাল আসলে নাথিং বাট দ্য অ্যাডমিটেন্স। তার মানে এটা হচ্ছে গিয়ে এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স, এটা হচ্ছে কি আসলে এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স, আর এটা হচ্ছে কি এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স, তাই না? ইয়েস ম্যাম। ওকে, ইয়েস সো ম্যাম। এইভাবে টোটাল অ্যাডমিটেন্স বের করে আমি যদি এটার জন্য হয়ে যায় হচ্ছে কি জে ওমেগা বাই 10, আর এটা তো 1/2 প্লাস J2 ওমেগা, টোটাল অ্যাডমিটেন্স বের করে, তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কি আমি কি জানি, টোটাল ইম্পিডেন্সটা কি হয়, কমপ্লিটলি রিয়েল হয়। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে যদি সেট করতে পারি, তাহলে এই ফ্রিকোয়েন্সি গুলো যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হয়, তাহলে টোটাল অ্যাডমিটেন্সটা কমপ্লিটলি রিয়েল হয়ে যাবে। দ্যাট মিনস দেয়ার শুড নট বি এনি ইমাজিনারি পার্ট। সো তাহলে আমার এখান থেকে টোটাল অ্যাডমিটেন্সের রিয়েল পার্ট গুলোকে আলাদা করতে হবে, ইমাজিনারি পার্ট গুলোকে আলাদা করতে হবে। এটা নিয়ে একটু সমস্যা, এখানে ডাইরেক্টলি রিয়েল ইমাজিনারি পার্টটা এই 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 পাশ থেকে আলাদা করা যায় না। দ্যাটস ওয়াই কি করতে হবে, J2 ওমেগা দিয়ে গুণ। হ্যাঁ 2 - J2 ওমেগা দিয়ে হ্যাঁ উপরে নিচে 2 - J2 ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে উপরে নিচে। এখানে কি সমস্যাটা হবে? নো ম্যাম। দিস ইজ কমপ্লিটলি না ম্যাম। ইমাজিনারি একটা নাম্বার, যে আছে কোনো রিয়েল বলে কিছু নাই, নিচে তো 10 আছে, উপরে ওমেগা, ওমেগা একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, এভাবে করে তারপর এখান থেকে imaginary part of yt at resonance frequency should be 0 at omega equal to omega r, imaginary of admittance should be 0। সেভাবে ধরে নিয়ে ইমাজিনারি পার্ট গুলোকে ইকুয়াল টু 0 বসিয়ে you will get the value of omega। বোঝা যাচ্ছে সবাই? ওকে, সো জি এটা ম্যাম। ইয়েস একটু ম্যাম। দেখে নিই। আচ্ছা, কিন্তু প্র্যাকটিস প্রবলেমটা কিভাবে করব? মুয়াজ কি প্র্যাকটিস প্রবলেমটা ট্রাই করেছেন? ইয়েস ম্যাম, করছি ম্যাম ওটা। হ্যাঁ, এখানেও কিন্তু একই কাজই করতে হবে, আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে বলা হয়েছে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে গেলে তাহলে কিন্তু আমাকে কি ওটার করতে হবে? ক্যালকুলেশনটা ম্যাম অনেক কঠিন। অনেক ডিফিকাল্ট? আচ্ছা দেখি খুব ডিফিকাল্ট কিনা। আপনি কিভাবে বের করেছেন, টোটাল ইম্পিডেন্স বের করেছেন নাকি অ্যাডমিটেন্স বের করেছেন? ম্যাম আমি প্রথমে প্যারালাল দুইটার বের করছি, তারপর ওইটার সাথে 10 মিলি হেনরিটা যোগ করছি, পরে ওইখান থেকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইমাজিনারি পার্টটা ঠিক জিরো আছে, ধরছি। হ্যাঁ ঠিক আছে। সো প্যারালাল দুইটার, যেমন ধরেন এটার ইম্পিডেন্স হচ্ছে 20 ওহম, এটার ইম্পিডেন্স কি 1/j ওমেগা সি, তাই না? ওমেগা সি হচ্ছে কি 0.5 মিলি, তো উপরে 1000 হয়ে যাবে বা, তাই না? ইয়েস ম্যাম। 0.5 করলে কত আসে অ্যাকচুয়ালি উপরে? উপরে কত আসে বলেন? উপরে আরেকটা জিরো চলে আসে যদি 0.5 ইয়ে করি, তাই না? তারপর কত, 2000 যে ওমেগা এরকম আসে না? এত ওহম আসে না? ইয়েস ম্যাম। ঠিক আছে, তারপর এদেরকে যদি আমি প্যারালাল করি, টোটাল ইম্পিডেন্স কত হবে আমি দেখতে চাচ্ছি।
তাহলে এই দুইটার ইম্পিডেন্স মিলে যদি হয়, আমি এটাকে জেড নাম দিই। জেড উইল বি ইকুয়াল টু 20 times 2000 divided by j omega divided by 20 plus 2000 divided by j omega, এরকম আসে। ওকে, সো এখান থেকে যদি আমি করি তাহলে 4 j omega আর এখানে 2000 প্লাস 20 j omega, ঠিক আছে? জি ম্যাম। ওকে, একটু সিম্পলিফাই করলে 20 দিয়ে উপরে নিচে ডিভাইড করে দিলে অ্যাকচুয়ালি পাই 100 প্লাস জে ওমেগা, আর এখানে হচ্ছে গিয়ে 2000, ঠিক আছে? ওকে, আর টোটাল ইম্পিডেন্সটা যদি চিন্তা করি তাহলে এপাশে একটু লিখি। জেড টোটাল হচ্ছে গিয়ে জে, এটার ইম্পিডেন্স কি, জে ইন্টু ওমেগা ইন্টু 10 into 10 to the power minus 3, তাই না? তাহলে জে ওমেগা Yes, ma'am. ইন্টু 10 into 10 to the power minus 3, তার সাথে হচ্ছে কি জেড, যেখানে জেড আসলে এরকম। এখন এই জেডটা আমার পারপাসটা হচ্ছে টোটাল ইম্পিডেন্স থেকে ইমাজিনারি পার্টটুকুকে আলাদা করে দেওয়া। এই পার্টটা কমপ্লিটলি ইমাজিনারি, খালি এখান থেকে ইমাজিনারি পার্টটাকে নিব, নেওয়ার ইচ্ছা আমার। তো এটা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করার জন্য উপরে নিচে এটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে নিই। 100 প্লাস জি ওমেগা, আর এখানে 100 মাইনাস জি ওমেগা, এখানে 2000 100 মাইনাস জি ওমেগা। সো অ্যাকচুয়ালি রিয়েল পার্টটা নিচে থাকে 100 স্কোয়ার মাইনাস জে স্কোয়ার ওমেগা স্কোয়ার থেকে প্লাস হচ্ছে কি ওমেগা স্কোয়ার হয়ে যায়, আর উপরে থাকে 2 মাইনাস জে 200 ওমেগা। সো এটি এখানে বসে যাবে এর বদলে এই জায়গাটাতে। তো এখান থেকে যদি আমি ইমাজিনারি পার্ট অফ জেডটি নিই তাহলে এই টার্মটা আসবে, এই টার্মটা আসবে ওমেগা টাইমস 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর এখান থেকে ইমাজিনারি কোনটা আসবে বলুন তো, মাইনাস 200 omega divided by 100 square plus omega square. This should be 0 at resonance frequency, right? বোঝা যাচ্ছে? হ্যালো, Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা আচ্ছা, this should be 0 at resonance frequency. So এখান থেকে আমরা আসলে ওমেগাটাকে কমন নিতে পারি। কমন নিলে দুইটা টার্মের মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 0, কিন্তু ওমেগা তো 0 ধরবো না। সো অ্যাকচুয়ালি এটা চলে আসে, যদি এভাবে মাল্টিপ্লাই করি, এটা তো 100 স্কোয়ার মানে 4টা শূন্য, আর 10 টু দি পাওয়ার মাইনাস 3 3টা শূন্য, তাহলে 10টা, তাহলে মনে হয় 100 ওমেগা। ম্যাম ওটা যে 2000 ওমেগা হবে না? 2000 হবে? আমি কি ভুল করেছি দেখেন তো। Yes, ma'am. 2000 হবে, একটা শূন্য কম ওকে, দিয়েছে। দিস শুড বি 2000, রাইট? ওকে, থ্যাংক ইউ, দিস শুড বি 2000। তাহলে দেখেন, এখন দেখেন এটাকে ইয়ে করে ফেললে কি আসে, 100 স্কোয়ার টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 3 টাইমস 10, সো মনে হয় 100 হয়ে যায়, তাই না? 100 ওমেগা প্লাস এটার সাথে মাল্টিপ্লাই করলে হয়ে যায় 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ওমেগা কিউব, আরেকটা হচ্ছে গিয়ে মাইনাস ওমেগা ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন এখান থেকে ওমেগা গুলো কমন নিয়ে 0 হবে না দেখে বাদ দিয়ে দিতে পারি,
তো তাহলে এখানে আসবে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত পাওয়া যায়? 1900 মনে হয় না? 1900 পাওয়া যায়? সো এখান থেকে ওমেগা স্কোয়ার পাওয়া যায় হচ্ছে গিয়ে 190 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে কিনা দেখেন তো? এখান থেকে ওমেগা পাওয়া যাবে স্কোয়ার রুট অফ 190 ইন্টু 10 টু দি পাওয়ার 3। প্লাস মাইনাস হয়, কিন্তু ফ্রিকোয়েন্সি যেহেতু নেগেটিভ হতে পারে না, সো পজিটিভটাই নিব, and ইউনিট ইজ রেডিয়ান পার সেকেন্ড। ওকে, ঠিক আছে। Yes, ma'am. So can I clear this now? জি ম্যাম। ওকে, সো এরকম যে কোনো সার্কিটই আরএলসি সার্কিট যদি দেওয়া থাকে তাহলে তার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো আমরা। ওকে, আচ্ছা, আজকে আমরা আরো কিছু রেজোন্যান্স রিলেটেড প্রবলেম সলভ করব এবং চেষ্টা করব আমাদের নেক্সট টপিকটা ফিল্টারটা স্টার্ট করে দিতে। সো এখন আমি একটু আপনাদের ক্লাস টেস্ট নিব। সো আপনারা সবাই একটু ইয়াতে চলে যান, ক্লাসরুমে চলে যান। আমি এখনই অ্যাসাইন করে দিচ্ছি। You will get 5 minutes. Class test না, সরি, কুইজ। পেয়ে গেছেন? जी मैम। ওকে, সো আমি স্টার্ট করে দিচ্ছি। 5 minutes। ঠান্ডা মাথায় অ্যান্সার করে, বুঝে বুঝে।
2 minutes left. Last minute. থার্টি সেকেন্ডস বাকি আছে, সবাই জমা দিন, সাবমিট করে ফেলেন। Ten seconds. 4. Okay, time's up. Okay, সবার হয়ে গেছে না? জি ম্যাম। Okay. So on average 3 পাওয়া মানুষ বেশি। ওকে, সো দেখা যাচ্ছে একটা কোশ্চেনে খুব কম মানুষই ভালো করেছে। বলছে ডিভাইসের রেটিং দেওয়া আছে 1200 VA, কোন পাওয়ার রেফার করেছে? না, এটা অধিকাংশই পেরেছে। কোন পাওয়ার এটা? ম্যাম 1200 অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার, এটা মোটামুটি 11 জন পেরেছে, একজনই খালি ভুল করেছে। আর পাওয়ার ফ্যাক্টর বলা ছিল একটা 0.45 লিডিং, কোন স্টেটমেন্টটা কারেক্ট? এটা 50% ঠিক বলেছে, 50% ভুল বলেছে। লিডিং পাওয়ার ফ্যাক্টর হলে কোন সিগন্যালটা লিড করে? কালকেও এটা নিয়ে কারেন্ট। কথা, ম্যাম কারেন্ট কারেন্ট। সিগন্যালটা লিড করে। সো অনেকেই এটা ভুল করেছেন, মানে ক্লাসে অর্ধেক ভুল করেছে, এটা অর্ধেক ঠিক করেছে। তারপর আরেকটা ছিল দুইটা ডিভাইস সিরিজে কানেক্টেড আছে, একটা ডিভাইস কনজিউম করে 100 VA at 0.5 পাওয়ার ফ্যাক্টর লিডিং, আরেকটা 75 VA at 0.5 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। দুটোরই কিন্তু কমপ্লেক্স পাওয়ার বের করা যায় দুইটা থেকেই। বলেছে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কত? সো দুইটারই 100 অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে কজ ইনভার্স 0.5 মানে কত? ম্যাম এটা আসে 60 হ্যাঁ, লিডিং 60 হলে ডিগ্রি সেটা একটা 100 অ্যাঙ্গেল 60 মাইনাস ডিগ্রি। 60 ডিগ্রি আর একটা 75 অ্যাঙ্গেল প্লাস 60 ডিগ্রি, দুইটা অ্যাড করে দিলে যেটা পাওয়া যাচ্ছে সেটার কোসাইন দিলেই হয়ে যাবে না? সো 0.97 লিডিং পাওয়ার ফ্যাক্টর পাওয়া যাচ্ছিল। সো অনেকেই ভুল করে বলছেন ওভারঅল টোটাল পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি 1। কেন 1 বলেছেন কেন? ম্যাম পাওয়ার ফ্যাক্টর গুলো আলাদা করে অ্যাড করে দিয়েছেন ডাইরেক্টলি? হ্যালো ম্যাম আমি না ম্যাম টাইমের জন্য করতে পারিনি ওইটা ম্যাম, ও তাই আচ্ছা 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 লাস্ট টাইম ছিল না ম্যাম, ম্যাম করতে আচ্ছা পারতাম এটা। আচ্ছা। আর তারপরে আরেকটা, ওয়াও 100% ঠিক করেছে। একটা ডিভাইস 80 ওয়াট কনজিউম করে at 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ, অ্যাপারেন্ট পাওয়ারটা কত সেটা জানতে চাওয়া হয়েছে।
সো 100%ই ঠিক করেছে। সো এটা নিয়ে কোনো ইয়ে নেই। ওকে, ঠিক আছে তাহলে। সো লেটস স্টার্ট আওয়ার ওয়ার্ক again, lecture again. নেক্সট ক্লাসে কিন্তু একটা ক্লাস টেস্ট আছে, জানেন তো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো Ma'am? হ্যাঁ বলেন। ম্যাম ওইটার সলভটা কিভাবে করব বলছেন? প্রথমে দোনোটার কজ ইনভার্স বের করব, তারপর যোগ করে ওইটার কজ করব। না না, তাহলে ম্যাম? দুটারই কমপ্লেক্স পাওয়ার বের করব, নর্মালি আমরা যেভাবে প্র্যাকটিস করেছি। জি ম্যাম। ঠিক আছে, দুটারই কমপ্লেক্স পাওয়ার বের করে তারপর অ্যাড করে সেটা থেকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা পাবো, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা পাবো, তাই না? ওকে ম্যাম। আচ্ছা, সো গত ক্লাসে আমরা রেজোন্যান্স ফেনোমেনা নিয়ে কথা বলেছিলাম। কোন ধরনের সার্কিটে রেজোন্যান্স ফেনোমেনা দেখতে পাওয়ার কথা? ম্যাম আরএলসি সার্কিট। আরএলসি। আরএলসি সার্কিট। রেজোন্যান্স ফেনোমেনাটা বলতে বোঝাচ্ছে যে সাপ্লাই ভোল্টেজ বা কারেন্টকে কোন ফ্রিকোয়েন্সিতে সেট করলে সাপ্লাই সেট থেকে মনে হবে, এখানে যদিও এটা আরএলসি সার্কিট তারপরও মনে হবে যেন এটা কমপ্লিটলি পিওরলি রেজিস্টিভ এলিমেন্টকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, তাই না? ওকে, সো এটার ক্রাইটেরিয়ার উপর, এই কন্ডিশনের উপর বেস করে অ্যাকচুয়ালি আমরা যে কোনো সার্কিটের, সেখানে রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর সিরিজে কানেক্টেড থাকুক, প্যারালালি থাকুক বা সিরিজ প্যারালাল কম্বিনেশন হিসেবে থাকুক, তার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা কত হবে সেটা বের করে ফেলতে পারবো, তাই না? ওকে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা বের করার জন্য প্রথমে আমরা স্টার্ট করেছি একটা সিরিজ সার্কিট দিয়ে। তো সিরিজ সার্কিটে আমরা আলাদা করে অবজার্ভ করে দেখেছি যে অ্যাকচুয়ালি ফর দ্যাট পার্টিকুলার সিরিজ সার্কিট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশনটা চলে আসে ইন টার্মস অফ সার্কিট এলিমেন্ট হুইচ ইজ 1/√of LC, মানে সার্কিটে যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আছে তার ভ্যালুর উপর ডিপেন্ড করে এই সার্কিটটা কত ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্স কন্ডিশন অ্যাচিভ করবে সেটা ডিসাইডেড হয়ে যাচ্ছে, তাই না? ওকে, আরেকটা জিনিস আমরা গত ক্লাসে অ্যানালাইজ করে দেখেছি এই রেজোন্যান্স সার্কিটকে, এই সিরিজ রেজোন্যান্স সার্কিটকে, যে সার্কিটের ভোল্টেজটাকে যদি, ইনপুট ভোল্টেজটাকে যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে সেট করি, তাহলে সার্কিটের ভেতর দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সিরিজ সার্কিটটা দিয়ে, সেই কারেন্ট ফ্লো এর পরিমাণ, ম্যাগনিটিউডটা সবচেয়ে বেশি। ওকে, এই কারেন্টটা সবচেয়ে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে এখানে। সবচেয়ে বেশি কারেন্ট ফ্লো হওয়াতে যেহেতু এই সার্কিটের এভারেজ পাওয়ার কনজাম্পশন ডিপেন্ড করছে রেজিস্টার ভ্যালু এবং রেজিস্টার ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে তার ম্যাগনিটিউডের উপর, সো দেখা যাচ্ছে যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে যেহেতু কারেন্টের ম্যাগনিটিউড সবচেয়ে বেশি, সো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এই সিরিজ সার্কিটটা সবচেয়ে বেশি পাওয়ার কনজিউম করছে, ঠিক আছে? ওকে, তারপর এবং কারেন্টটাকে যদি বিভিন্ন ফ্রিকোয়েন্সির রেসপেক্টে প্লট করি, বিভিন্ন ফ্রিকোয়েন্সি সাপ্লাই ভোল্টেজে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ম্যাগনিটিউড কত যদি প্লট করি, তাহলে দেখা যায় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টের যে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে গিয়ে Vm/R। ওকে, আচ্ছা, এবং এই কন্ডিশনে সবচেয়ে বেশি পাওয়ার কনজাম্পশন হচ্ছে। ওকে, সো এখন আমরা শুধুমাত্র রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি না, আরো কয়েকটা ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে কি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি মনে আছে? Yes, ma'am. বা কাট অফ ফ্রিকোয়েন্সি, এদেরকে দুইটা নামেই ডাকা হয়। এদের সিগনিফিকেন্সটা কি? সাপ্লাই ভোল্টেজ বা কারেন্টকে যদি আমি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কোনো একটাতে ওমেগা এল বা ওমেগা এইচ, বা এখানে দেওয়া আছে ওমেগা 1 or 2, এদের কোনো একটা ফ্রিকোয়েন্সিতে সেট করি, তাহলে সার্কিটের ভেতর দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টটা হচ্ছে গিয়ে রেজোন্যান্সে যেই ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হচ্ছে তার 1/√2 টাইমস, ঠিক আছে? তো রেজোন্যান্স কন্ডিশনে যদি সার্কিটের ভেতর দিয়ে আমার 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাহলে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে সাপ্লাই ভোল্টেজটাকে সেট করলে সার্কিটের ভেতর দিয়ে 10/√2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, মানে যে কারেন্টটা ফ্লো করবে তার ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হবে 10/√2। ওকে, আমি চাইলে এটাকে অ্যানালাইজ করে বের করে ফেলতে পারি,
অথবা আমি যদি এই রিলেশনশিপটা জানি আমি ডাইরেক্টলি বলে দিতে পারি, যেহেতু ওমেগা 1 আর ওমেগা 2 হচ্ছে কি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। সো আমরা আগেই অ্যানালাইসিস করে দেখেছি যে এই অবস্থাতে এই সময়টায় সার্কিটে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের ভ্যালুটা হচ্ছে কি রেজোন্যান্সে কারেন্টের ভ্যালু যে তার 1/√2 টাইমস। ওকে, যেমন আমাদের ল্যাবে যে সার্কিট সিরিজ সার্কিটটা করেছিলাম ওখানে কিন্তু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ভ্যালু বের করেছি, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড পেয়েছি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউড গুলো পেয়েছি। আপনারা যদি একটু ভালো মতো অবজার্ভ করেন দেখবেন যে রেজোন্যান্সে কারেন্টের যে ম্যাগনিটিউড ফ্রিকোয়েন্সিতে আর কাট অফ ফ্রিকোয়েন্সি গুলোতে যে কারেন্টের যে ম্যাগনিটিউড এদের রেশিও নিলে দেখবেন যে 1:1/√2 চলে আসবে। ঠিক আছে, ওকে সবাই এতটুকু পর্যন্ত। আচ্ছা, সো এই এবং ওমেগা নট যেরকম সার্কিটের কম্পোনেন্টের উপর বেস করে ওমেগা নট ডিসাইডেড হয়ে যায়, সিমিলারলি একটা সার্কিটের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কততে হবে, কোন ফ্রিকোয়েন্সিতে সাপ্লাই ভোল্টেজকে সেট করলে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মানে সে এই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি অ্যাচিভ করবে, সেটাও ডিসাইডেড হবে সার্কিটের কম্পোনেন্টের উপরে। ঠিক আছে, সার্কিটে যে রেজিস্টারটা ইউজ করা হচ্ছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর তার উপর বেস করে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা ডিসাইডেড হয়ে যায়। সিমিলারলি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা ডিসাইডেড হয়ে যায়। সো আমরা ল্যাবে কিন্তু ক্যালকুলেট করে আগে থেকে অ্যানালিটিক্যালি একটা ধারণা করে নিয়েছিলাম রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কততে সেট করলে রেজোন্যান্স কন্ডিশন অ্যাচিভ করবে, ফ্রিকোয়েন্সি কততে সেট করলে এটা লোয়ার মানে কোন ফ্রিকোয়েন্সিটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মানে যে ফ্রিকোয়েন্সিতে সার্কিটটা ভেতর দিয়ে রেজোন্যান্সের সময়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টটা তার অর্ধেক না 1/√2 টাইমস কারেন্ট ফ্লো হচ্ছে বা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, সেটাও আমরা কিন্তু এক্সপেরিমেন্টালি করে দেখেছি গত ল্যাবে। ঠিক আছে, ওকে। এবং তারপর ব্যান্ডউইথটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, জেনারেল এক্সপ্রেশন হচ্ছে কি লোয়ার কাট অফ থেকে হায়ার কাট অফ সাবট্রাক্ট করে পাওয়া যায়। ফর দিস পার্টিকুলার সিরিজ রেজোন্যান্স সার্কিটের জন্য ব্যান্ডউইথ এক্সপ্রেশন চলে আসে R/L। ওকে, এবং আরেকটা টার্ম শিখেছি কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর এই টার্মটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যায় একটা রেজোন্যান্স সার্কিট কতটুকু হাইলি সিলেক্টিভ। যে সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর 10 বা 10-এর চেয়ে বেশি সেই ধরনের সার্কিটকে বলা হয় হাইলি সিলেক্টিভ সার্কিট। ওদের ব্যান্ডউইথটা অনেক বড় থাকে নাকি ছোট থাকে? ম্যাম ব্যান্ডউইথ ছোট থাকে। ছোট থাকে ম্যাম। ব্যান্ডউইথ ছোট থাকে, হ্যাঁ ব্যান্ডউইথ অনেক ছোট থাকে। সো মানে হচ্ছে ন্যারো ব্যান্ডের সিগন্যালকে সে পাস করতে দেয়। ওকে, এবং কমিউনিকেশন নেটওয়ার্কে এই হাই কোয়ালিটি ফ্যাক্টর সার্কিটগুলো ইউজ করা হয়। ওকে, আর কোয়ালিটি ফ্যাক্টরটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? কোয়ালিটি ফ্যাক্টর ক্যালকুলেট করার জন্য রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ব্যান্ডউইথ। খেয়াল রাখবেন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটাও ইন রেডিয়ান পার সেকেন্ড, ব্যান্ডউইথটাও ইন রেডিয়ান পার সেকেন্ড। অন্যভাবেও করা যায়, তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হার্টজে হলে ব্যান্ডউইথটাকেও হার্টজে লিখতে হবে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ কোয়ালিটি ফ্যাক্টর? উপরেরটা ইউনিট রেডিয়ান পার সেকেন্ড, নিচেরটা ইউনিট রেডিয়ান পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য ইউনিট অফ কোয়ালিটি ফ্যাক্টর? নো ম্যাম ইউনিট। কোনো ইউনিট থাকবে না। ম্যাম কোনো ইউনিট থাকবে কোনো না। ইউনিট নেই, না কোনো ইউনিট নেই, কোয়ালিটি ফ্যাক্টরে কোনো ইউনিট নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, জি ম্যাম। এইটুকু পর্যন্ত বলা হয়েছিল। তারপর এখন প্যারালাল রেজোন্যান্স সার্কিট। এখানে আমি ডিটেইল অ্যানালাইসিসে যাব না। প্যারালাল রেজোন্যান্স সার্কিটটা আসলে কিছুই না, যেখানে সবগুলো এলিমেন্ট এইভাবে রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটর, সিম্পল একটা প্যারালাল সার্কিট এটা। সো প্যারালালি আছে একটা আরেকটার সাথে। সো এই সার্কিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাপ্লাই কারেন্টটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে থাকলে এখান দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাক্রসে। ঠিক আছে, সো এই সার্কিটটাকে যদি আমি একই রকম ভাবে টোটাল অ্যাডমিটেন্স রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে 0 হয়,
টোটাল অ্যাডমিটেন্সে ইমাজিনারি পার্টটা 0 হয়, এভাবে অ্যানালাইজ করি, সারপ্রাইজিংলি দেখা যায় প্যারালাল রেজোন্যান্স সার্কিটের জন্য ওমেগা নটের এক্সপ্রেশনটা চলে আসে 1/√LC। ঠিক আছে, এরকম একটা ফর্ম চলে আসে। প্যারালাল রেজোন্যান্স সার্কিটের জন্য রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা সার্কিটের ইন্ডাক্টর আর ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে। আর হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি যেগুলো, সেটার এক্সপ্রেশনটা, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশনটা এরকম ফর দিস পার্টিকুলার প্যারালাল রেজোন্যান্স সার্কিট। হায়ার কাট অফের জন্য এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। আগেরটার সাথে ম্যাচ করে, একই রকম সিরিজের মানে ক্ষেত্রে। একটু ডিফারেন্স আছে, মানে আর কি ওইখানে তো ছিল, যেমন এখানে ম্যাম -1/2RC আছে, ওইখানে ছিল R/2L, এরকম আর ইয়েস, কি। হ্যাঁ, তার মানে ম্যাচ করে না, ডিফারেন্ট। ঠিক আছে, সো ডিফারেন্ট। ওকে, তো ব্যান্ডউইথটা কি হবে? ব্যান্ডউইথ তো ওমেগা 2 মাইনাস ওমেগা 1। সো এখানে জি ওমেগা 2 ম্যাম। এর এক্সপ্রেশন এটা, ওমেগা 1 এর এক্সপ্রেশন এটা, সো সাবট্রাক্ট করলে 1/RC হয়। প্যারালালের জন্য 1/RC, ঠিক আছে, আর সিরিজের জন্য R/L মনে হয়েছিল। কোয়ালিটি ফ্যাক্টরটা ওমেগা 0/B। সো সেই অনুযায়ী ব্যান্ডউইথটা যদি আমি এখানে বসিয়ে দিই, ব্যান্ডউইথের ভ্যালুটা, তাহলে ওমেগা 0RC। ঠিক আছে, এটাও আরেকটা এক্সপ্রেশন অন্যভাবে চলে আসে। ওকে, কিন্তু যদি আমার এই সার্কিটে কোয়ালিটি ফ্যাক্টর কিউ এর ভ্যালু 10 বা 10 এর চেয়ে বেশি হয়, তাহলে আমি এই এক্সপ্রেশনটা ইউজ না করে আমি চাইলে, আমি যদি ব্যান্ডউইথ জানি তাহলে আর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি জানি, তাহলে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এই ফর্মুলা ইউজ করে বের করে ফেলতে পারি, হাই কাট অফ ফ্রিকোয়েন্সিও এই ফর্মুলা ইউজ করে বের করে ফেলতে পারি। ঠিক আছে, মানে তখন ন্যারো ব্যান্ডের তো, এই ব্যান্ডটা খুবই ন্যারো হয়, তখন ওমেগা 0 থেকে ওমেগা 1 এর যে ডিফারেন্সটা, ওমেগা 0 থেকে ওমেগা 2 এর ডিফারেন্সটা অ্যাপ্রক্সিমেটলি সেম ধরা হয়। ঠিক আছে, সো আমি টোটাল ব্যান্ডউইথটা যদি জেনে যাই, তাহলে এর ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে ব্যান্ডউইথের অর্ধেক, এটার ডিস্টেন্সটা ব্যান্ডউইথের অর্ধেক। ওকে, সো এই হচ্ছে প্যারালাল রেজোন্যান্সের রিলেভেন্ট ফ্যাক্ট ইয়াগুলো আমি বলছি। সো পরীক্ষার সময় আপনাদেরকে এরকম টাইপের একটা টেবিল দেওয়া থাকবে রেজোন্যান্স সার্কিটের রিলেভেন্ট। তবে এখানে খেয়াল করবেন, এটা শুধুমাত্র সিরিজ রেজোন্যান্স সার্কিটের জন্য, আর প্যারালাল রেজোন্যান্স সার্কিটের জন্য ভ্যালুগুলো কি কি, এক্সপ্রেশন গুলো কি কি হতে পারে, সেগুলো এখানে দেওয়া আছে। ওকে, সো সিরিজ রেজোন্যান্স জন্য রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা ফর্মুলা হচ্ছে 1/√LC, প্যারালালের জন্য তাই। সিরিজ রেজোন্যান্স সার্কিটের জন্য কোয়ালিটি ফ্যাক্টর ক্যালকুলেট করার ফর্মুলাটা অ্যাকচুয়ালি মেইন হচ্ছে কি ওমেগা 0/B, সেখান থেকে এটা পাওয়া ইউজ করা যায়, বি এর বদলে R/L, সো এটা ইউজ করা যায় বা এটা ইউজ করা যায়। প্যারালালের জন্য আবার এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট। ব্যান্ডউইথের এক্সপ্রেশনটা এভাবে পাওয়া যায় চাইলে, কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু ওমেগা 0/B, তো তার বদলে মানে ওইটাই এক্সচেঞ্জ করে ব্যান্ডউইথ এক্সপ্রেশন। তারপর হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন উইথ রেসপেক্ট টু কোয়ালিটি ফ্যাক্টর অ্যান্ড ওমেগা 0, এরকম একটা এক্সপ্রেশন আছে। এক্ষেত্রে আবার দুইটার সেম টাইপেরই, কিন্তু যদি আপনি ওই যে R/L/C এর রেসপেক্টে করেন, ওটাও দেওয়া থাকবে পরীক্ষার সময় এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। সো যে কোনো একটা ইউজ করতে পারেন। আর যদি কোয়ালিটি ফ্যাক্টর 10-এর চেয়ে বেশি হয়, তাহলে ওমেগা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি গুলো বের করার ফর্মুলাটা হচ্ছে এরকম। ঠিক আছে, সো পরীক্ষার সময় এরকম দেওয়া থাকবে। যদি আপনাদের সার্কিটটা সিরিজ বা প্যারালাল রেজোন্যান্স সার্কিটের মতো এক্স্যাক্টলি সেম হয়, দেন দিস ইকুয়েশনস ক্যান বি রেডিলি ইউজড। ঠিক আছে, আমরা ইউজ করে ফেলতে পারি। ওকে, সো নাও লেটস গো টু দ্য প্রবলেম সলভিং পার্ট রিলেভেন্ট টু রেজোন্যান্স। প্রথম কোশ্চেনটা একটু পড়েন। পড়া শেষ? এটা কি ধরনের সার্কিট? ম্যাম ম্যাম সিরিজ। সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট, তাই না? ওকে, সো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে ম্যাম বলেন? ম্যাম হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বলতে তো লোয়ার কাট ফ্রিকোয়েন্সি আর হায়ার কাট ফ্রিকোয়েন্সি দুইটাই বের করতে হবে, তাই না? দুটা কি বলে? দুটা কি বলে? এখানে রেজিস্টার ভ্যালু, ইন্ডাক্টর ভ্যালু, ক্যাপাসিটর ভ্যালু বলা হচ্ছে, দেওয়া আছে।
বলেছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে আর হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বের করতে পারা যাবে? What will be the value of resonance frequency omega naught? ম্যাম 1/√LC 1/√LC L ও জানি C ও জানি, খুব সহজ। তাই না? ইউনিট ইয়েস ম্যাম। ইউনিট ম্যাম রেডিয়ান পার Radian. সেকেন্ড। ওকে, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি গুলো পাওয়া যাবে? ম্যাম জি ম্যাম। ম্যাম আমরা এখানে ইম্পিডেন্সের ফর্ম বের করব না? না, ইম্পিডেন্সের ফর্ম বের করব যখন আমার দরকার পড়বে। টোটাল ইম্পিডেন্স, ও আচ্ছা, আপনারা বলতে চাচ্ছেন যে টোটাল ইম্পিডেন্স বের করবেন? টোটাল ইম্পিডেন্স বের করে তার রিয়েল পার্ট আর ইমাজিনি পার্টটাকে আলাদা করবেন, করে ইমাজিনি পার্টটা ইকুয়াল টু 0 করে তারপরে বের করবেন? জি ম্যাম, এটা হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেহেতু সিরিজ রেজোনেন্স সার্কিটের জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশনটা কি সেটা আমরা জানি, আমি রেডিলি ইউজ করে ফেলতে পারি। আমাকে এত মানে গোড়া থেকে বেসিক থেকে স্টার্ট করতে হবে না। বোঝা গেছে? জি ম্যাম। ম্যাম এখানে এভাবে যদি করলে প্যারালাল দুইটা মিক্স থাকতো তাহলে আমরা কি টোটাল তখন আমরা এইভাবে করে নিলে ভালো, কারণ ওটা রেডিলি অ্যাভেলেবল ফর্মুলা নাই। ওকে ম্যাম, বুঝতে ঠিক পারছি। আছে, আচ্ছা আচ্ছা। ম্যাম আর হ্যাঁ বলেন। ম্যাম কোন সার্কিটে যদি একের অধিক ইন্ডাক্টর কিংবা ক্যাপাসিটর থাকে তখন কি করব ম্যাম? সিরিজে হ্যাঁ ম্যাম। সিরিজে যদি ধরেন এখানে আরেকটা সিরিজে ইন্ডাক্টর থাকে, তাহলে ইন্ডাক্টর গুলোকে সিরিজে কম্বিনেশন করে টোটাল ইন্ডাক্টেন্সটা বের করে নেন। ঠিক আছে, টোটাল ক্যাপাসিটর আচ্ছা ম্যাম, ক্যাপাসিটর যদি প্রথমে এইভাবে সাম থাকে, করে তারপর ম্যাম সূত্র অ্যাপ্লাই করব। হ্যাঁ 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 ওকে ম্যাম। ঠিক ঠিক আছে। আর ক্যাপাসিটর গুলো প্যারালাল করলে মনে হয় সাম করা যায়। আর প্যারালাল যদি নাও থাকে, সিরিজেও যদি থাকে, তাহলে টোটাল ক্যাপাসিটেন্সটা কিভাবে বের করতে হয় সেটা তো জানেন নিশ্চয়ই। 1/CT equal to 1/C1 plus 1/C2 যদি সিরিজে থাকে, তাই না? জি ম্যাম। ওকে, তো সেভাবে করে নেবেন। ওকে, আচ্ছা, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি গুলো আসলে বের করা যায়। আমি একটু এটাতে পরে আসছি। আগে যদি আমি কোয়ালিটি ফ্যাক্টরটা দেখি এটার 10-এর চেয়ে বেশি, তাহলে ওমেগা এল আর ওমেগা এইচ বের করার জন্য আমি ইজি ফর্মুলা ইউজ করব। আগে বের করে নিই, দেখি নি কোয়ালিটি ফ্যাক্টরটা কি। কোয়ালিটি ফ্যাক্টরটা কত সেটা বের করতে গেলে আমার কি কি জানা দরকার? ওমেগা ম্যাম নট ম্যাম ডিভাইডেড ওমেগা বাই, নট আর ব্যান্ডউইথ। আর আচ্ছা ব্যান্ডউইথ কত হবে সিরিজ সার্কিটের জন্য? আর বাই এল না? জি ম্যাম। এত রেডিয়ান পার সেকেন্ড। সো তাহলে আর এখানে কত 2, এল কত 1 ইন্টু 10⁻³ তার মানে কি 2000 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা নট কত একটু বের করবেন কেউ? ম্যাম ম্যাম 50,000। 50,000 50,000 রেডিয়ান পার সেকেন্ড, রাইট? তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কত? 25 25 25। তাহলে তো খুব ভালো কোয়ালিটি ফ্যাক্টর, হাইলি সিলেক্টিভ সার্কিট, তাই না? তাহলে আমি কি ওমেগা এল জি ইকুয়াল টু ম্যাম। কি লিখতে পারি বলেন তো? 50,000 মাইনাস ব্যান্ডউইথ বাই 2 মানে 1000 এত রেডিয়ান পার সেকেন্ড। আর ওমেগা এইচ লিখতে পারি 50,000 প্লাস ব্যান্ডউইথ বাই 2 এত রেডিয়ান পার সেকেন্ড। তার মানে এটা 49,000 রেডিয়ান পার সেকেন্ড, আর এটা হচ্ছে 51,000 রেডিয়ান পার সেকেন্ড। আমি এই ফর্মুলাটা ইউজ করেছি, বুঝতে পেরেছেন চালাকিটা? ইয়েস ম্যাম। আমি Yes, চাইলে ma'am. কিন্তু ওইটাও করতে পারতাম, সেটাতেও কোনো সমস্যা হতো না। দ্যাটস পারফেক্টলি অলরাইট। ওকে, আচ্ছা, এখন মেইন যেটা থার্ড যেটা সিটাতে কি বলা হয়েছে? আমি অলরেডি ওমেগা নট পেয়ে গেছি, ওমেগা 1 পেয়েছি, কি ওমেগা 2 পেয়ে গেছি। সিতে কি চেয়েছে? ম্যাম এগুলার অ্যামপ্লিটিউড এগুলোর অ্যামপ্লিটিউড
ম্যাম কারেন্টের অ্যাম্পলিটিউড কারেন্টের অ্যাম্পলিটিউড। এখান দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার অ্যাম্পলিটিউড। ওকে, কিভাবে পাবো? কারো ধারণা আছে? এই ম্যাম কারেন্ট টোটাল ইম্পিডেন্স অ্যাম্পলিটিউড, বের করতে হবে। হ্যাঁ সরি, টোটাল ইম্পিডেন্স বের করে দেন ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স। ঠিক আছে। টোটাল ইম্পিডেন্স রেজোন্যান্স সবসময় কি সেম থাকবে? ম্যাম ভিএম বাই আর করতে পারি আমরা। ভিএম বাই আর, ভিএম বাই আর করলে কি পাবো? কোন সময়কার কারেন্ট পাবো? ম্যাম রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টটা পাবো। ইয়েস, কারেন্ট। কারণ এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে যদি আমি সেট করি সাপ্লাই ভোল্টেজটাকে, টোটাল ইম্পিডেন্স ইকুয়াল টু কত হয়ে যায়? জেড অ্যাট ওমেগা ইকুয়াল টু ওমেগা নট কত হয়ে যায়? আর হয় ম্যাম। আর এটা আমরা আগে থেকেই জানি। ঠিক আছে, সিরিজ রেজোন্যান্স সার্কিটের জন্য শুধু রেজিস্ট্যান্সের ভ্যালুটা which is 2 ওহম, তাই না? আর ভিএম কত এখানে? 20 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি, তাই না? আর আর Yes, হচ্ছে ma'am. 2, জি ম্যাম এত অ্যাম্পিয়ার। সো কারেন্ট অ্যাট ওমেগা ইকুয়াল টু ওমেগা নট হচ্ছে কি ভি ভিএস ডিভাইডেড বাই জেড অ্যাট ওমেগা ইকুয়াল টু ওমেগা নট হুইচ ইজ ইকুয়াল টু আর। সো এখানে পাচ্ছি 10 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি অ্যাম্পিয়ার। ওকে সবাই? আচ্ছা, তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে না হয় পেলাম, অন্য ফ্রিকোয়েন্সি গুলোতে কারেন্টের ম্যাগনিটিউড কত হবে? ওমেগা ওয়ান, একটা ওমেগা ওয়ান পেয়েছি একটা 49,000 রেডিয়ান পার সেকেন্ড, আর ওমেগা টু পেয়েছি 51,000 রেডিয়ান পার সেকেন্ড। এখন বলেন, অন্য ফ্রিকোয়েন্সিতে কারেন্ট কি সেম থাকবে? অন্য ফ্রিকোয়েন্সিতে ma'am. যদি সেট করি কি করব তাহলে? ম্যাম ইম্পিডেন্স বের করতে হবে তাহলে। ওকে, ইম্পিডেন্স একটু কষ্ট করে বের করবেন, জি ম্যাম করেন না দেখি। জেড অ্যাট ওমেগা ইকুয়াল টু ওমেগা ওয়ান কত আসবে? 2 প্লাস জে ওমেগা ওয়ান এল, তাই না? জে ওমেগা ওয়ান এল কত আসে? 2 এল কত? 10 to the power minus 3। আরেকটা কি? মাইনাস জে ইন্টু 1 বাই ওমেগা সি। মাইক্রো না, 6 কত আসে? এই পার্টটুকু ক্যালকুলেট করেন, ইমাজিন এই পার্টের অংশটুকু। দেখেন তো এরকম আসে? ম্যাম আর কি -2 আসে ওইটা আসে? জি জি ম্যাম ম্যাম। ওকে, এটার মানে হচ্ছে কি 2√2 অ্যাঙ্গেল মাইনাস 45 ডিগ্রি। এত হোক। ইয়েস ম্যাম আপনি যদি ওমেগা অ্যাট ওমেগা 2 তে ক্যালকুলেট করেন তাহলে পাবেন 2 প্লাস জে 2 ওহম বা 2√2 অ্যাঙ্গেল প্লাস 45 ডিগ্রি ওহম। ঠিক আছে? আচ্ছা, এই অবস্থাতে কারেন্ট কত? ভিএস ডিভাইডেড বাই জেড, ভিএস ডিভাইডেড বাই জেড অ্যাট ওমেগা ইকুয়াল টু ওমেগা 1, তাই না? ভিএস কত? 20 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। জেড হচ্ছে কি কত? 2 মাইনাস জে 2 ওহম বা 2 কত আসে? 2√2 মানে 10/√2
অ্যাঙ্গেল -135 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। দেখেন তো ঠিক আছে কিনা। দেখেন ঠিক আছে কিনা। বুঝতে সমস্যা হলে বলেন একটু। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। Yes, ma'am. তাহলে রেসপন্ড করেন না কেন? জি বুঝেননি? ম্যাম, না ম্যাম বুঝছি, এটাই আসছে আনসার। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এই ক্যালকুলেশন গুলো না করে আমি ডাইরেক্টলি বলে দিতে পারতাম। আমি কিছুক্ষণ আগে দেখেছি সিরিজ রেজোনেন্স সার্কিটে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টের যে ম্যাগনিটিউড হয়, যে কারেন্টের যে ম্যাগনিটিউডটা হচ্ছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ম্যাগনিটিউড তার 1/√2 টাইমস। মনে আছে বলেছিলাম? এই যে এটা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি না, এই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ম্যাগনিটিউড দেখেন 10^√2 টাইমস। মজার না? সিমিলারলি আপনি কারেন্ট অ্যাট ওমেগা ইকুয়াল টু ওমেগা 2 বের করেন, ক্যালকুলেট করে দেখবেন যে এটাতেও কারেন্টের ম্যাগনিটিউড আসবে 10/√2। অ্যাঙ্গেল ডিফারেন্ট আসবে অফকোর্স, কিন্তু ম্যাগনিটিউড আসবে 10/√2। আমি মনে হয় ইয়াটা ভুল দিয়েছি, অ্যাঙ্গেলটা ভুল দিয়েছি, তাই না? ইট শুড বি -45 ডিগ্রি। ম্যাম দুইটাই তো সেম, -45 -135। -45 আর -135 কি সেম? এটা সেম না, সরি ম্যাম। তাই না? কিন্তু এটার অ্যাঙ্গেলটা হবে গিয়ে -135। ঠিক আছে সবাই? এভাবে করতে পারেন, এটাই দিস ইজ দ্য বেসিক ফর্মুলা, মানে বেসিক ওয়ে অ্যাকচুয়ালি বের করার। আর যদি আপনারা করতে করতে মনে থাকে যে আসলে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ম্যাক্সিমাম ম্যাগনিটিউডটা হচ্ছে কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টের যে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড তার 1/√2 টাইমস, ওই অনুযায়ী আপনারা যদি ডাইরেক্টলি বলে দিতে পারেন, বলে দিতে চান, সেটাতেও ভুল হবে না। ঠিক আছে সবাই? ওকে এতটুকু পর্যন্ত? জি ম্যাম। Yes, আচ্ছা, ma'am. পরেরটাতে যাই। এই অঙ্কগুলো খুবই ইজি, খুবই ইজি। আর সবগুলো অঙ্ক আসলে আমার ডিটেল না দেখালেও হবে। এখানে দেখেন কি বলা আছে, সার্কিটটা কি ধরনের সিরিজ কানেক্টেড বলি দেওয়া আছে, তাই না? আর কি কি দেওয়া আছে? আর এর ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু সি দেওয়া নেই। সি না দেওয়া থাকলেও কোয়ালিটি ফ্যাক্টর বলা আছে 50। কিউটা দেওয়া আছে, বলেছে ওমেগা 1 ওমেগা 2 ব্যান্ডউইথ, তারপর এগুলো বের করতে, তারপর আরো কিছু বের করতে, এটা পরে আসছি। আগে এ বি করে নিই, বলেন কি করব? ম্যাম আগে ব্যান্ডউইথ বের করবো, R/L। ওকে, ব্যান্ডউইথ পেয়ে যাব R/L 25 into 1000, কত আসে? 1600, রাইট? তারপর সিটা বের করতে হবে আমার। কিভাবে করা যায় বলেন? কারো ধারণা আছে কিছু? আচ্ছা দেখেন তো, এটা ওমেগা 0 ইকুয়াল টু 1/√LC বলা যায়, তাই না? জি ম্যাম। জি Yes, ম্যাম। ma'am.
এল তো জানি, সি জানি না, ওমেগা নটও জানি না। ওমেগা নট কি পাওয়া যাবে কোনোভাবে? Yes, ma'am, যাবে জি পাওয়া। ম্যাম, Q is equal to ma'am omega naught by B. ওমেগা নট বাই বি। জি ম্যাম, কোয়ালিটি Yes, ফ্যাক্টর থেকে omega জানা b. যায়। কোয়ালিটি ফ্যাক্টরটা জানি 50, দিস ইজ 50। ব্যান্ডউইথ জানি, দিস ইজ 1600। ওমেগা নট পেয়ে যাব। ওমেগা নট পেয়ে গেলে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটা স্কোয়ার করলে দ্যাট উইল বি ইকুয়াল টু 1/LC। এল এর ভ্যালু জানি, সি এর ভ্যালু পাবো না? জি ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. ওকে, সো তার মানে আর এল সি সবই পেয়ে গেলাম। ওমেগা 1 আর ওমেগা 2 কি বের করা যাবে? জি ম্যাম, যাবে। জি ম্যাম, Yes, ma'am. যাবে। কি দিয়ে, কিভাবে? ম্যাম ওমেগা নট ম্যাম তো জানলাম, আর এটা যেহেতু সিরিজ সার্কিট তাহলে ম্যাম ওমেগা নট প্লাস B/2, আর মানে এটা হচ্ছে ইয়ার জন্য, এই যে হায়ার কাট অফের জন্য, আর লোয়ার কাট অফের জন্য হবে ওমেগা নট মাইনাস B/2। ঠিক আছে, এটা করতে পারছি কেন? কারণ কোয়ালিটি ফ্যাক্টর 50, এই কারণে, তাই না? জি ম্যাম। যদি 10-এর চেয়ে কম হতো তাহলে কিন্তু এটা করতাম না, খেয়াল জি রাখবেন। ম্যাম। ওকে, আচ্ছা। এখন শুধু তো এটা বের করতে বলেনি, থার্ড যেটা বলেছে, ডিটারমাইন দ্য এভারেজ পাওয়ার ডিসিপেটেড অ্যাট ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, ওমেগা 1 অ্যান্ড ওমেগা 2। সাপ্লাই ভোল্টেজটাকে ম্যাক্সিমাম ম্যাগনিটিউডকে বলা হচ্ছে 10 ভোল্ট। পাওয়ার ডিসিপেটেড, এভারেজ পাওয়ার কতটুকু, মানে রিয়েল পাওয়ার কতটুকু ইয়া হচ্ছে, কনজাম্পশন হচ্ছে। এখানে যেহেতু রেজিস্টার ক্যাপাসিটি ইন্ডাক্টর হচ্ছে আছে, সো রিয়েল পাওয়ার কনজাম্পশনটা শুধু রেজিস্টার দিয়ে হবে, তাই না? সো বলেন কিভাবে বের করবেন? আর এর ভ্যালু জানেন, এই টাইপেরই সার্কিট, আর এর ভ্যালু জানি, এল জানি, সি জানি। এখন বলা হচ্ছে যে টোটাল কতটুকু রিয়েল পাওয়ার কনজাম্পশন হচ্ছে এই সার্কিট দিয়ে, এটা বের করতে কিভাবে পাবো বলেন তো? এক এক ফ্রিকোয়েন্সিতে এক এক পরিমাণ পাওয়ার কনজাম্পশন হবে। ওমেগা নোটে সেট করলে এটার ভিতরতে কারেন্ট একরকম যাবে, তার উপর বেস করে রেজিস্টারের রিয়েল পাওয়ার কনজাম্পশনটা ডিসাইডেড হবে। আবার যদি সাপ্লাই ভোল্টেজকে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে সেট করি, তাহলে এটার ভেতর দিয়ে অন্য কারেন্ট ফ্লো করবে, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড ডিফারেন্ট হবে, জি সেই ম্যাম। অবস্থায় পাওয়ারের ভ্যালুটা চেঞ্জ হবে। সো কিভাবে পাবো বলেন, ওয়েটা বলেন, স্টেপস গুলো বলেন এভারেজ পাওয়ার ক্যালকুলেট করার। একদম বেসিক ওয়েটাই বলেন। ম্যাম হাফ ভিএম স্কয়ার বাই আর, ম্যাম এটা দিয়ে। ওকে, হাফ ভিএম স্কয়ার আর, মানে এটা আপনি জাস্ট মোটামুটি ফর্মুলা মুখস্থ টাইপের। জি ম্যাম। এটা এটা কোন সময়ে পাওয়ার কনজাম্পশন হয়? সাপ্লাই ভোল্টেজকে ওমেগা নটে সেট করলে ভোল্টেজের ফ্রিকোয়েন্সিকে, নাকি ওমেগা 1 ওমেগা 2 তে সেট করলে? ম্যাম রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে সেট করলে। হ্যাঁ, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন হয়, এবং তার ভ্যালুটা হচ্ছে গিয়ে হাফ ভিএম স্কোয়ার বাই আর। আপনার যদি এটা মুখস্থ থাকে তাহলে আপনি ডাইরেক্টলি ইউজ করতে পারেন, আর যদি না মুখস্থ থাকে তাহলে কিভাবে করব? আর হচ্ছে কি এখানে এটা ইউনিট হচ্ছে ওয়াট। না মুখস্থ থাকলে কি খুব সমস্যা হবে? ওমেগা নটে এটার ভেতর টোটাল ইম্পিডেন্স কত সেটা বের করবেন, এখান দিয়ে কারেন্ট কত যাচ্ছে সেটা বের করবেন। সেই কারেন্টেই তো এখানে, কারেন্টের কারণেই তো এখানে পাওয়ার কনজাম্পশন হচ্ছে। সেই পাওয়ারটা হবে গিয়ে পি ইকুয়াল টু হাফ সেই কারেন্টের ম্যাগনিটিউডের স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স, তাই না? ইয়েস ম্যাম। জি ম্যাম। হাফ ভিএমআইএম থেকেই কিন্তু আসছে, এটা এরকম চলে আসবে। তো আইএম এর ভ্যালুটা জানেন, ব্যাস করলেই চলে আসবে। এই ফর্মুলাটা তো আপনি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে হোক, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিতে হোক, বা অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে হোক, এই ফর্মুলা ইউজ করে সেই ফ্রিকোয়েন্সিতে কারেন্ট কত হচ্ছে বের কারেন্টটা যদি জানেন তাহলে এই ফর্মুলা ইউজ করে
পাওয়ার কনজাম্পশন সার্কিটে পাওয়ার কনজাম্পশনটা রিয়েল পাওয়ার কনজাম্পশনটা বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা এখানে টোটাল ম্যাক্সিমাম পাওয়ার কত হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে? কত হচ্ছে কেউ বলতে পারবেন? এই এটা একটু ক্যালকুলেট করে বলেন কত হচ্ছে। ম্যাম 1250। 1250 আসে? 1250। জি ম্যাম 1250 ওয়াট আসে না? Yes, আচ্ছা তাহলে হাফ ওমেগা 1 আর ওমেগা 2 তে সেট করলে সার্কিট কতটুকু পাওয়ার কনজিউম করবে? এদেরকে কি রাখা হয়? ইয়েস, এদের নামই তো হচ্ছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। এগুলো কেন? কারণ এদের এই ফ্রিকোয়েন্সিতে সেট করলে সার্কিটটা রেজোন্যান্সে যে পরিমাণ পাওয়ার কনজিউম করে তার অর্ধেক পাওয়ার কনজিউম করবে। আলাদা করে ক্যালকুলেট না করেই বলে দিতে পারি আমি। ওকে সবাই? জি ম্যাম, তার মানে ম্যাম ওমেগা 1 ওমেগা 2 এর দুইটারই পাওয়ার সেম থাকবে তাহলে, মানে হাফ হ্যাঁ এটা। দুইটাতে সেট করলে হ্যাঁ সার্কিটটা সেম পাওয়ারই কনজিউম করবে, রিয়েল পাওয়ারই কনজিউম করবে। ওকে ম্যাম। ঠিক আছে? আচ্ছা এটা প্যারালালের জন্য। প্যারালালের জন্য এখন এটা আর এল সি দেওয়া আছে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে না? জি Yes, ম্যাম। ma'am. Yes, ma'am. কোয়ালিটি ফ্যাক্টর, ব্যান্ডউইথ যদি ফর্মুলার সিটটা আমাকে দেওয়া থাকে সব বের করে দিতে পারবো না? জি ম্যাম। ওমেগা 1 ওমেগা 2 এগুলো বের করার কোনো ব্যাপার না। ঠিক আছে, এবং এই অবস্থায় এটা কি পরিমাণ পাওয়ার কনজিউম করছে, পাওয়ার কনজাম্পশনটা শুধু রেজিস্টারটা দিয়ে হবে। সো বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে রেজিস্টারটার অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্ট যদি আমি জানি তাহলে এভারেজ পাওয়ার কনজাম্পশন কত হবে সেটা বের করে ফেলতে পারবো। অ্যাকচুয়ালি এই ফ্রিকোয়েন্সিতে পাওয়ার কনজাম্পশন কত হবে সেটা জানলে এগুলো হচ্ছে কি এদেরকে কি বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারবো না? জি Yes, ম্যাম ma'am. পারবো। সো অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন নিজেরা। এক্সাম্পলের অঙ্ক যদিও করে দেওয়া আছে, অঙ্কটা নিজেরা দেখবেন, ওটা করে দেওয়ার পার্টটুকু দেখবেন না, না দেখে নিজেরা ট্রাই করবেন। ঠিক আছে, এটা এখানেও একই রকম প্যারালাল সার্কিট বলছে, তার মানে এরকম টাইপ রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর দেওয়া, ওমেগা নট, ওমেগা 1, ওমেগা 2, কোয়ালিটি ফ্যাক্টর, ব্যান্ডউইথ সব বের করতে বলা হয়েছে। ফর্মুলা শিট দেওয়া থাকলে আমরা খুব ইজিলি সবকিছু ক্যালকুলেট করে ফেলতে পারবো, তাই না? জি Yes, ম্যাম। ma'am. তারপরেরটা ওকে, একটা নিয়ে তো কথা হয়েই গেছে আমার। এটা ডাইরেক্টলি সিরিজ রেজোন্যান্স সার্কিটের সাথেও ম্যাচ করে না, প্যারালাল রেজোন্যান্স সার্কিটের সাথেও ম্যাচ করে না। দ্যাটস ওয়াই এটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি জানার জন্য আমাকে কি করতে হচ্ছে, টোটাল ইম্পিডেন্স নিয়ে ইমাজিনারি পার্টটাকে 0 বসিয়ে তারপর ক্যালকুলেট করতে হবে বলা হয়েছে, তাই না? এটাও তাই, ডাইরেক্টলি সিরিজ প্যারালালের সাথে ম্যাচ করে না, কারণ এই দুইটা প্যারালাল আছে, থার্ডটা কিন্তু এদের সাথে সিরিজে, সো সিরিজ প্যারালাল কম্বিনেশন। সেজন্য রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা টোটাল ইম্পিডেন্স বের করে তার ইমাজিনিকে 0 বসিয়ে তারপর বের করেছি। এটা আপনাদের এক্সারসাইজের অঙ্ক। এখানে সার্কিটে কি বলা আছে, সিরিজ নাকি প্যারালাল? Series, ma'am. ম্যাম সিরিজ। সিরিজ দেওয়া আছে এবং এখানে একটু ডিফারেন্ট চেয়েছে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্সের ভ্যালুটা জানতে চেয়েছে। তারপর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির 1/4 ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্সের ভ্যালুটা কত, 1/2 ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্সের ভ্যালু কত, টুয়াইস ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স কত, 4 টাইমস অফ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্সের ভ্যালু কত। এখানে জাস্ট ইম্পিডেন্স গুলো ক্যালকুলেট করতে বলা হয়েছে ফর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এই সার্কিটে। পারা যাবে? একবার ওমেগা ইকুয়াল টু ওমেগা নটে ইম্পিডেন্স কত সেটা জেড অ্যাট ওমেগা ইকুয়াল টু ওমেগা নট এটা বের করতে বলা হয়েছে। তারপর জেড অ্যাট ওমেগা ইকুয়াল টু ওমেগা নট বাই 4 কত, জেড অ্যাট ওমেগা ইকুয়াল টু ওমেগা নট বাই 2 কত, জেড অ্যাট ওমেগা ইকুয়াল টু 2 ওমেগা নট কত,
আর জেড অ্যাট ওমেগা ইকুয়াল টু 4 ওমেগা নট কত, এই ইম্পিডেন্স গুলো বের করতে বলা হচ্ছে। এগুলিকে বের করা খুব ডিফিকাল্ট কিছু? নো No, ম্যাম। ma'am. ও ম্যাম বের পারা করতে যাবে। গেলে আগে আমাকে ওমেগা নটের ভ্যালুটা কত সেটা আগে জেনে নিতে হবে, তারপর ইম্পিডেন্স সেই বাকি ফ্রিকোয়েন্সি গুলো তো আমি বের করেই ফেলতে পারবো। করলে এটা ইম্পিডেন্স হবে জে ওমেগা এল, আর এটা হচ্ছে গিয়ে 1/j ওমেগা সি, সেভাবে টোটাল ইম্পিডেন্স পেয়ে যাবো। তো এটার সাথে যদি আরেকটা জিনিস থাকতো, এগুলোর এই সময়টায় কারেন্ট কত ফ্লো হচ্ছে সেটাও বের করতে বলা হচ্ছে। পারা যাবে? জেড পেয়ে গেলে কারেন্ট পাবো না? যদি ভোল্টেজটা দেওয়া থাকে, ইনপুট ভোল্টেজটা দেওয়া থাকে, জি ম্যাম, তাহলে ম্যাম, পাবো। কারেন্ট যদি দেওয়া থাকে, তাহলে পাওয়ার কত কনজাম্পশন হচ্ছে পাওয়া যাবে? জি ম্যাম। জি ম্যাম জি ম্যাম। পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, হয়ে গেল এই প্রবলেমটা। সেকেন্ড এক্সারসাইজের যে আরেকটা প্রবলেম, এটা দেখেন, এটা একটু ডিফারেন্ট। এখানে আপনার রেজিস্টার ভ্যালুটা শুধু বলে দেওয়া আছে, বাকি এল আর সি এর ভ্যালু বলেনি। ঠিক আছে, বলছে এমন একটা সিরিজ রেজোন্যান্স সার্কিট তৈরি করেন, এমন ভাবে তৈরি করেন যেন এটা ব্যান্ডউইথ হয় 20 রেডিয়ান পার সেকেন্ড। আমি চাচ্ছি ব্যান্ডউইথ 20 রেডিয়ান পার সেকেন্ড হোক, আর এটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অ্যাচিভ করবে এট ওমেগা ইকুয়াল টু 1000 রেডিয়ান পার সেকেন্ডে। তো ডিজাইন করতে বলেছে, তার মানে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এল অ্যান্ড সি। if you are asked to design a resonance circuit, এর মানে হচ্ছে কি রেজোনেন্স সার্কিটে যত কম্পোনেন্ট আছে সেগুলোর ভ্যালুগুলো খুঁজে বের করা। রেজোনেন্স সার্কিটের কনস্ট্রাকশনটা কিরকম হবে, আপনারা কি এরকম ভাবে রাখতে চান, এরকম ভাবে রাখতে চান, নাকি এরকম সিরিজ রাখতে চান, নাকি কমপ্লিটলি প্যারালাল রাখতে চান, সেটাও আপনাদেরকে ডিসাইড করতে হবে। যখনই বলে ডিজাইন অ্যান্ড আরএলসি সার্কিট, সিরিজ বললো না, এটা বাদ দিল, আরএলসি সার্কিট, তখন আপনাদেরকে এখানে সিরিজ বলাতে আমাদের সুবিধা হয়ে গেছে, বুঝেছি সব কম্পোনেন্ট গুলো সিরিজে থাকতে হবে। যদি এটা না বলা থাকে তাহলে কিন্তু আরো অপশন আছে, শুধু সিরিজ সার্কিট হিসেবেই ডিজাইন করতে হবে তা না, প্যারালালিও করা যায়, সিরিজ প্যারালাল কম্বিনেশন করা যায়। তো সার্কিট কনস্ট্রাকশনটা ডিজাইন করতে হবে, সার্কিট এবং কম্পোনেন্ট গুলো ভ্যালুগুলোকে এমন ভাবে চুজ করতে হবে যেন এই রেজোনেন্স সার্কিটটা যেটা, সেটা ব্যান্ডউইথ দেয় 20 রেডিয়ান পার সেকেন্ড, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে কি এটার 1000 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, সো পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল কেসে যদি আপনারা এরকম ডিজাইন করতে যান, তাহলে আসলে আপনাদেরকে এই পার্টটা দেওয়া থাকবে না, এই রেজিস্টার কত হবে সেটাও বলে দেওয়া থাকবে না। You have to choose it, you have to think about this, যে রেজিস্ট্যান্সের ভ্যালু কত হতে হবে। তখন আপনাদের আসলে সবগুলোই এরকম আলাদা করে ডিজাইন করতে হবে। এখন বলেন, এখানে এই প্রবলেমটার জন্য সিরিজ বলে দেওয়া আছে, তার মানে আমরা এই ধরনের কনস্ট্রাকশন সার্কিটের, এবং আর এর ভ্যালুটা অলরেডি দেওয়া আছে 10 ওহম, বলা আছে ব্যান্ডউইথ শুড বি 20 রেডিয়ান পার সেকেন্ড, আমাদের ডিজাইন ক্রাইটেরিয়া। তাহলে এবং ওমেগা নট বলা আছে 1000 রেডিয়ান পার সেকেন্ড। এখন বলেন যে এটা কোয়ালিটি ফ্যাক্টর কত? First of all, tell me what is the quality factor? Miss omega naught by b. কত 50 না? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, ওকে, এটা অ্যান্সার করতে পারলাম, কিন্তু বাকি অ্যান্সার গুলো ডিজাইন করতে বলা হয়েছে। এখানে কিন্তু ডাইরেক্টলি বলেনি এল আর সি এর ভ্যালু বের করো, ডিজাইন করতে বলা হচ্ছে, তার মানে কম্পোনেন্ট ভ্যালু গুলো বের করতে হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এল এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি? হাউ ক্যান ইউ গেট ইট? ম্যাম Ma'am, ব্যান্ডউইথ সমান সমান আর বাই এল, তো Okay, so R by 10 L. by 20 is equal L to বের From 0.5 here I Henry. can get, okay, 10 by 20 না, এত হেনরি, রাইট? ইয়েস ম্যাম। আর সি কিভাবে পাবো? ম্যাম ওমেগা নট ইকুয়াল টু রুট 1/LC, 1 হ্যাঁ। রুট না LC। জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখান থেকে সিও পেয়ে যাব, শেষ। এই প্রবলেমটা সহজ, এটা প্রবলেমগুলো খুবই সহজ।
এটা দেখেন, হয়েছে পড়া? একটা সার্কিট, একটা কয়েল আছে, কয়েলের ইন্ডাকটেন্স হচ্ছে 10 মিলি হেনরি আর রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম। কার সাথে কানেক্টেড? একটা ক্যাপাসিটরের সাথে সিরিজে কানেক্টেড। সার্কিটটা একটা জেনারেটরের সাথে কানেক্টেড, উইথ যে জেনারেটরটা কত ভোল্ট আরএমএস দিচ্ছে? 120 ভোল্ট আরএমএস দিচ্ছে সাপ্লাই। এটা কি ধরনের সার্কিট তাহলে? ম্যাম সিরিজ সার্কিট। সিরিজ। সিরিজ সার্কিট। সো বলছে যে রেজোনেন্স কন্ডিশনটা অ্যাচিভ করবে এমন ভাবে ভ্যালু, ক্যাপাসিটির ভ্যালুটা ডিজাইন করতে হবে যেন সার্কিটটা রেজোনেন্স কন্ডিশন অ্যাচিভ করে অ্যাট 15 কিলোহার্টজে। এবং সেই অবস্থাতে সার্কিটের ভেতর দিয়ে কতটুকু কারেন্ট, কয়েলের ভেতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, আর কোয়ালিটি ফ্যাক্টর বের করা যাবে। ইয়েস ম্যাম। কি করবেন বলেন তো? এটা বের করবেন কিভাবে? ম্যাম ওমেগা নট ইজ ইকুয়াল টু 1/√LC দিয়ে করতে পারি ম্যাম এটা। হ্যাঁ, ওমেগা নট কি এখানে? এখানে ম্যাম যে ম্যাম 15 কিলোহার্টজ বসাই দিব আর ইয়ার মানটা দেওয়া আছে ম্যাম। 15 কিলোহার্টজ বসাই দিব। ইয়েস ম্যাম। এটা ইকুয়াল টু, ম্যাম এটা তো ফ্রিকোয়েন্সি না? হ্যাঁ এটা ফ্রিকোয়েন্সি। বলেন আপনার মধ্যে কি কনফিউশন আছে বলেন, অসুবিধা নেই। না ম্যাম ঠিক আছে। ম্যাম 2 পাই দিয়ে ভাগ করব না এটাকে? 2 পাই দিয়ে ভাগ করব? না ম্যাম, গুণ মাল্টিপ্লাই করবো। ইয়েস, এই জিনিসটাই মিসিং হয়ে গেছে। এটা ফর্মুলাটার ভেতর কিন্তু রেডিয়ান পার সেকেন্ডের ফর্মুলা। ওমেগা নটটা যেটা, ওমেগা নট ইকুয়াল টু 1/√LC, এটা জি কিন্তু ম্যাম। শুড বি রেডিয়ান পার সেকেন্ড। সো আপনি ডাইরেক্টলি 15 কিলোহার্টজের এটা ইকুয়াল টু 1/√LC বলতে পারেন না। এর জন্যই আমি জিজ্ঞেস করেছি এটা, ইয়েস ম্যাম, বুঝতে পারছি এখন এটা। ঠিক আছে। জি ম্যাম। তো আমার তো এল এর ভ্যালু জানা, সি এর ভ্যালু পেয়ে যাব, আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারেন্ট কত যাবে এটা খুব ইজিলি বের করা যাবে। বলেন তো কারেন্ট কত? আমি দেখেই বলে দিতে পারছি কত। 6 অ্যাম্পিয়ার। ইয়েস, 6 অ্যাম্পিয়ার। আর কোয়ালিটি ফ্যাক্টরটাও পাওয়া যাবে। কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ, ওমেগা নট বাই ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ তো জানা যাবে তাই না, আর বাই এল। আর ওমেগা নট আমি জানি। জি ম্যাম। এই যে আর বাই এল, যে এই ব্যান্ডউইথ, এটা ইউনিট কি? হার্টজ নাকি রেডিয়ান পার সেকেন্ড? রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, খেয়াল রাখবেন এই রিলেশনশিপ গুলোতে কোন ইউনিট অনুযায়ী রিলেশনশিপ গুলো দিয়েছে সেটা যেন খেয়াল থাকে। আচ্ছা, এটাও আমার ধারণা পারবেন। প্যারালাল রেজোনেন্স সার্কিট দেওয়া আছে, এটার কোয়ালিটি ফ্যাক্টরটা বলা আছে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। সো আপনাদেরকে বের করতে বলা হচ্ছে ব্যান্ডউইথ কত আর হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কত। সো আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট অ্যাট হোম। পরে প্রবলেমটা দেখেন, এটাতেও তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তাই না, কোয়ালিটি ফ্যাক্টর দেওয়া আছে, রেজিস্ট্যান্স প্যারালাল আরএলসি, রেজিস্টিভ ব্রাঞ্চটার বলা আছে 40 কিলো ওহম, এল আর সি এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। এগুলো আমি আর ডিসকাস করলাম না, একটু চিন্তা করলে আপনারা নিজেরাই বের করে ফেলতে পারবেন। এটাও সহজ, এখানেও রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ, কোয়ালিটি ফ্যাক্টর বের করতে বলা হয়েছে। পরেরটা একটু পড়েন, এটা একটু পড়েন। কি ধরনের রেজোনেন্স সার্কিট? ম্যাম প্যারালাল। প্যারালাল। আর কি বলেছি এখানে? নতুন একটা টার্ম এসেছে যেটা আমরা পরিচিত ম্যাম না। অ্যাডমিটেন্স।
অ্যাডমিটেন্সটা চিনি কিন্তু মিড ব্যান্ড মিড ব্যান্ড অ্যাডমিটেন্স। জিনিসটা আমরা ভালো মতো জানি না। আচ্ছা, ব্যান্ডউইথ তো জানেন তাই না? ইয়েস ম্যাম। মিড ব্যান্ড মানে ব্যান্ডউইথের মিডলে, ব্যান্ডউইথের মিডলে কি থাকে? এইটুকু যদি ব্যান্ডউইথ হয়, এটা হচ্ছে ওমেগা 1, এটা হচ্ছে ওমেগা 2। এই ব্যান্ডউইথের মিডলে কি থাকে? ম্যাম ওমেগা নট। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। সো মিড ব্যান্ড অ্যাডমিটেন্স বলতে বোঝাচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে অ্যাডমিটেন্স হচ্ছে কি এত, ঠিক আছে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে অ্যাডমিটেন্স এত হলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স কত হবে? কি? ম্যাম 1/25 1 বাই অ্যাডমিটেন্স। হ্যাঁ, তার মানে এটা ডিভাইড বাই 25 এত কি জি ম্যাম। ওহম, ওহম। তাই না? কত? 40 ওহম। এই ইম্পিডেন্সটা কততে? ওমেগা ইকুয়াল টু ওমেগা আর এ, ওমেগা আর জি ম্যাম। ওমেগা নট বা ওমেগা আর যেটি বলেন, তাই না? আচ্ছা, ইয়েস ম্যাম। তাহলে প্যারালাল রেজোন্যান্স সার্কিটে রেজিস্ট্যান্সের ভ্যালুটা পেয়ে গেলাম না? তাই না? ইয়েস ম্যাম। ওকে, এখন বাকি ইনফরমেশন গুলো, কোয়ালিটি ফ্যাক্টর দেওয়া আছে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে এখান থেকে এল সি এগুলো পাবো না, ব্যান্ডউইথ পাবো না, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি পাবো না, বাকিটুকু ক্যালকুলেট করতে পারবো? সো প্লিজ জি ম্যাম। ট্রাই ইট এট হোম। এটাও পারবেন, এটাও প্লিজ বাসায় ট্রাই করেন। এখানে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে। প্রিভিয়াস কোশ্চেন যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। ম্যাম আমাদের রেডিয়ান পার সেকেন্ড হবে না ব্যান্ডউইথের ডাটা? হুম, হ্যাঁ হ্যাঁ, এখানে কিলো রেডিয়ান পার সেকেন্ড দেওয়া আছে, মানে ইন্টু 10⁻³ ম্যাম শুধু সেকেন্ডে দেওয়া আছে। কোথায়? ম্যাম 25 ইন্টু 10⁻³ সেকেন্ড। না, এটা অ্যাডমিটেন্স কে রেফার করছে, এটা ব্যান্ডউইথ কে রেফার করছে না। এটা অ্যাডমিটেন্স এর ইউনিট হচ্ছে সিমেন্স। বলছে মিড ব্যান্ড অ্যাডমিটেন্স, বুঝে গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, ম্যাম আমাদের এক্সামে তো হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের চ্যাপ্টারটা থাকবে তাই না? পাওয়ারের, হ্যাঁ, সিঙ্গেল ফেজ পাওয়ারের চ্যাপ্টারটা, রেজোন্যান্স থাকবে না। ওকে। ঠিক আছে, ওকে। এই সার্কিটটা বলেছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বের করতে কি করবেন, কিভাবে বের করবেন? এটা কি সিরিজ বা প্যারালাল সার্কিট? নো ম্যাম। ম্যাম এটার ইম্পিডেন্স বের করব আগে, তারপর টোটাল, হ্যাঁ ইম্পিডেন্স বের করে। টোটাল ইম্পিডেন্স বের করার চেয়ে আমার মনে হয় টোটাল অ্যাডমিটেন্স বের করাটা ইজিয়ার হবে। জি ম্যাম। প্যারালাল ব্রাঞ্চ তো, অ্যাডমিটেন্স বের করে তারপরে কি করবেন? ম্যাম ইমাজিনারি পার্টটা কি 0 করে দিব? করলে তারপর ইকুয়েট করলে পেয়ে যাব। জি ম্যাম। ইয়েস, এই ধরনের সার্কিটের স্পেশাল নাম আছে, এদিকে বলা হয় ট্যাঙ্ক সার্কিট, এদিকে ট্যাঙ্ক সার্কিট বলা হয়, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি পিওর ইন্ডাকটিভ এলিমেন্ট বলে কিছু নাই। সো ইন্ডাকটিভ এলিমেন্টের সাথে কিছু রেজিস্ট্যান্স অ্যাড করা থাকে সিরিজে বলা যেতে, মানে একটা কয়েলকে প্যাচালি তো এটা ইন্ডাক্টরের মতো কাজ করে, কিন্তু কয়েলকে রেজিস্ট্যান্স ছাড়া কোনো কয়েল তো আর তৈরি করা যায় না। সো আলটিমেটলি আসলে কিছুটা রেজিস্টিভ পার্ট চলে আসে। সো একটা ইন্ডাক্টর আর ক্যাপাসিটর অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট প্যারালালি লাগানো আছে, ঠিক আছে? তো এখানে প্রথমে সাপ্লাই দিলে তো কিছুক্ষণ এইভাবে সাপ্লাই হবে, এইভাবে সাপ্লাই হবে। সো এটা একটু বাসায় ট্রাই করবেন, ওকে?
ওকে ম্যাম। শেষ রেজোনেন্স চ্যাপ্টারটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না নাকি? আমাদের পুরনো জিনিসকে একটু নতুন ভাবে চিন্তা করা। ওকে, সো আমার কাছে অবশ্য আর সময় নেই, আর 2 মিনিট আছে। নেক্সট টপিকটা হবে কি ফিল্টার। আমরা ফিল্টারের উপর কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য অনেক অ্যাপ্লিকেশনই আসলে আমাদের বিভিন্ন সার্কিট ডিজাইন করতে হয়, যে সার্কিটের মেইন পারপাসটা হচ্ছে কিছু ডিজায়ার্ড সিগন্যাল থেকে, ডিজায়ার্ড অ্যান্ড আনডিজায়ার্ড সিগন্যালের মিক্সচার থেকে আনডিজায়ার্ড সিগন্যালগুলোকে বাদ দেওয়া, শুধু ডিজায়ার্ড সিগন্যালগুলো যেন আউটপুটে পাওয়া যায়, এভাবে সার্কিটকে ডিজাইন করা। ঠিক আছে? সো আমাদের হাতে এখন শুধুমাত্র ঢাল তলোয়ার আছে, রেজিস্টার, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। এই 3 ধরনের কম্পোনেন্ট সম্পর্কে এখন মাত্র আমরা জানি। সো আমরা যে ফিল্টার গুলো নিয়ে কথা বলবো, সেই ফিল্টারে এগুলো ইউজ করেই যে ফিল্টার তৈরি করা যায়, যে সার্কিট তৈরি করা যায় যেটা ফিল্টারিং এফেক্ট দিচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবো। আর পরবর্তীতে আপনারা ট্রিপলি 202 তে যখন যাবেন, তখন ইলেকট্রনিক এলিমেন্ট নিয়ে কিভাবে ফিল্টার ডিজাইন করা যায় সেগুলো শিখবেন। আর আরো উপরে গেলে যখন, এগুলো সবই এই পর্যন্ত 202 পর্যন্ত যা ফিল্টার বলছি, এগুলো সবই হচ্ছে অ্যানালগ ফিল্টার। আর তারপরে যখন 309 যাবেন, তখন ডিজিটাল সিস্টেম এবং ডিজিটাল সিগন্যাল নিয়ে কথাবার্তা হবে, এবং ওই সময়টাতে ডিজিটাল সিগন্যালকে ফিল্টারিং করার জন্য we will use digital filter. এটা ডিজিটাল কম্পোনেন্ট দিয়ে তৈরি করা যায়, অথবা প্রোগ্রামিং এর থ্রু দিয়ে অলরেডি মাইক্রোপ্রসেসর ইউজ করেই বিভিন্ন ডিজিটাল সিস্টেমকে ফিল্টারিং কাজ করা যায়। ঠিক আছে? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমাদের মোবাইলটা কি একটা অ্যানালগ সিস্টেম নাকি ডিজিটাল সিস্টেম? ডিজিটাল সিস্টেম। হ্যাঁ, ডিজিটাল সিস্টেম। সো এর ভেতরে যে ফিল্টারটা আছে সেটা ডিজিটাল ফিল্টার। ওকে, সো আলটিমেটলি আপনাদেরকে বেশ কয়েকটা স্টেপে ফিল্টারিং সম্পর্কে শিখতে হবে। সো এই স্টেপে হচ্ছে কি সবচেয়ে বেসিক ফিল্টার, যেটা রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর দিয়ে যে ফিল্টার সার্কিট তৈরি করা হয় সেটা নিয়ে শিখবো। ওকে, আচ্ছা ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম যে কোয়ালিটি ফ্যাক্টর ম্যাম, মানে কিভাবে বুঝবো যে অনেক ভালো বা খারাপ? কোয়ালিটি ফ্যাক্টর ভালো খারাপ তো এটা বললাম যে 10-এর উপরে আর নিচে। হ্যাঁ, মানে জেনারেলি ধরা হয় কিউ এর ভ্যালুটা যদি 10 বা 10 এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে হাইলি সিলেক্টিভ সার্কিট। কোয়ালিটি ফ্যাক্টর মোটামুটি বলা হয় ভালো। ঠিক আছে? ওটা ম্যাম আমি ওই সময় ম্যাম নেট চলে গেছিল। হ্যাঁ, রেশিও বিটুইন দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য ব্যান্ডউইথ। বোঝা যাচ্ছে ব্যান্ডউইথ যত ছোট হবে তত বেশি কোয়ালিটি ফ্যাক্টর বেশি হবে। ইয়েস ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু? আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের পরীক্ষাটা তো নেক্সট উইকে, পরের উইকে সোমবার, না? জি ম্যাম। ওকে, ঠিক আছে তাহলে আজকে তাহলে এতটুকু পর্যন্তই। ইউ ক্যান লিভ নাও। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ম্যাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।